সব কিছুতে খালি ইসলাম টেনে নিয়ে আসা, এই লাইনটা অনেক সময় সব ইসলামিক পোস্টে বা যে কোনো কমেন্টে যদি কেউ ইসলামের ব্যাপারে বলে তাহলে শোনা যায়। কারণ ভাই ইসলাম জিনিসটা কি, তাই না? এটা হলো মানে কমপ্লিট লাইফস্টাইল, তাই না? কমপ্লিট জীবন ব্যবস্থা। তো এটা সব কিছুতে আসবে না কেন? কোনো কিছুতে এটার বাইরে নাই, তাই না? আমি যদি নিজেকে মুসলিম বলে থাকি তাহলে কিন্তু আমি মানে এনরোল করতেছি এটাতে যে আমার লাইফের সব কিছু এটার আন্ডারে পড়ে। হ্যাঁ, এখন ওইটা ভিন্ন কথা যে আমি হয়তো মানতেছি না। হ্যাঁ, আমি হয়তো কনসিয়াসলি ডিসিশন নিলাম যে না, আমি এটা জানি যে এটা ঠিক না বা এটা বলা হয় নাই, তাও আমি এটা করতেছি, আমি এটার বিরুদ্ধে দিয়ে গিয়ে করতেছি। এটা অনেকেই করতেছে, করে। হ্যাঁ, এখন তার মানে এটা না যে এই জিনিসটা অ্যালাউড বা এই জিনিসটা হালাল হয়ে যেতেছে, তাই না? যদি একদম এক্সট্রিম কোনো কিছু করে। তো সব কিছুতেই ইসলাম আসবে, আসা উচিত। আর প্রত্যেকটা জিনিসেই আমাদেরকে অন্য কাউকে রিমাইন্ড করে দেওয়াটা আমাদের মেইনলি দায়িত্ব। নাহলে আমি অ্যাকাউন্টেবল হব যে আমি কেন বললাম না। এখন সাপোজ আমরা ছোটবেলায় অনেক কিছুই চাইছি, আমাদের বাবা মা দেয়নি। ওই মুমেন্টে যদি কেউ আমাকে বলতো যে এই জিনিসটা চাওয়া ঠিক না, হ্যাঁ, আমি কাইন্দা কাইটটা মাটিতে গইড়াইয়া কইতাম যে না, এটাই ঠিক, এটাই লাগবে। কারণ আমি তখন জানি না, আর এটাও আমি জানি না যে আমি জানি না, তাই না? তো স্বাভাবিক বিষয়, এরকম অনেক নলেজ আছে যেগুলা আমাদের সিনিয়ররা জানে, যেটা আমি হয়তো জানি না, যেটা আমাদের বাবা মারা তখন জানতো, আমরা তখন জানতাম না। এই জন্য আমরা কোনোভাবেই ওইটা জাস্টিফাইড মনে করি নাই, কোনোভাবেই ওইটা বুঝি নাই। আমরা ইভেন তাদেরকে বদদোয়া দিছি যে মানে এত খারাপ কেন, তাই না? এটা ভেবে। তো এখন মেইনলি যখন কোনো কেউ ধরেন এমন কিছু করতেছে যেটা আসলে হয়তো তার জানা নাই বা জানা থাকলেও সে ভুল জানে, এখানেও মানে অনেক ধরনের ভুল জানার থাকতে পারে। লাইক কিছু ভুল থাকে খুবই এক্সট্রিম, মানে আসলেই খুবই ভুল। আর কিছু থাকে যে আচ্ছা ওইটা হয়তো বেস্ট প্র্যাকটিস হয়তো, কিন্তু আপনি যেটা করছেন এটা হ্যাঁ চলে, কিন্তু ওইটা করলে হয়তো ভালো হতো, তাই না? এরকম কিছু জিনিস থাকে। তো হ্যাঁ, যারা কমেন্ট করতেছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে অ্যাডভাইস দিতেছে, অ্যাডভাইস যে দিতেছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে ভাই একটু সহনশীল হওয়া দরকার, একটু ধৈর্যশীল হওয়া দরকার। আপনি 3 দিনের জামাতে 3 দিনের চিল্লাতে মানে 40 দিনের চিল্লাতে গিয়ে আপনি এখন আইসা পুরো দুনিয়ারে জাহান্নামী ভাবতেছেন, তাহলে তো ঝামেলা, তাই না? তো আপনি যেহেতু এই ট্রান্সফরমেশনটা আসতে আপনার অনেক সময় লাগছে, তাই না? আপনি অনেক টাইম লাগছে, ধৈর্য লাগছে। তাদের ক্ষেত্রে তাদের জার্নিটা তো আলাদা, তাদের জার্নিটা তো হয়তো বা বিগিনিং স্টেজে আছে, আপনি হয়তো একটা ইন্টারমিডিয়েট স্টেজে আছেন, তাই না? তো তাদের ক্ষেত্রে সহনশীল হওয়া, ওইভাবে গিয়ে আস্তে ধীরে সাজেশন দেওয়া, না মানলে সমস্যা নেই। হেদায়েতের দায়িত্ব তো আর আপনার না, তাই না? আপনি জাস্ট ইনফরমেশনটা কনভে করলেন। এখন ইনফরমেশন কনভে করতে গিয়ে আবার বেশি স্ট্রিক্ট হয়ে গেলে ঝামেলা আছে। কারণ সেই ক্ষেত্রে দেখা যাবে যারা বলতেছেন ও আপনারে মোল্লা বলে, হুজুর বলে কাইন্ড অফ ইগনোর করবে, আপনার কোনো ভ্যালিড কথাও তখন নিবে না। তো এটাই মানে আমরা যখন এক একজনের ইমানের স্টেজ, এক একজনের নলেজ বা উইজডমের স্টেজ কিন্তু ভিন্ন, তাই না? এক একজনের সার্কামস্ট্যান্সেস ভিন্ন। আপনি ধরেন কাউকে বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ বলতে, সে হয়তো এমন কোনো একটা কাজে আছে, এমন কোনো একটা প্রফেশনে আছে বা এমন কোনো একটা লোকেশনে থাকে যেখানে তার জন্য ওইটা খুবই ডিফিকাল্ট, তাই না? জামাতের নামাজটা পড়া। তো হ্যাঁ, আপনি তাকে দিতে পারেন, কিন্তু আমি যদি আবার এক্সট্রিমে চলে গিয়ে বলি যে এই জব করে আপনার কি হইব, যেখানে আপনার দিন ঠিক থাকতেছে না, এরকম মানে সবার ক্ষেত্রে তো সব কিছুতে সুইচ করাটা ইনস্ট্যান্টলি পসিবল হয় না, তাই না? হয়তো সময় লাগবে, তাকে আপনি জানাই দিলেন, সে হয়তো সেইভাবে করে চিন্তা ভাবনা করলো, সে হয়তো ফিউচারে করতে পারলে করলো, ইটস আপ টু দেম। কিন্তু এই যে মানে আবার যাদেরকে কমেন্ট করা হচ্ছে, যাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে, যাদেরকে ভালোভাবে বোঝানো হচ্ছে, তাদেরও এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে আচ্ছা আমি একটা জিনিস নাই জানতে পারি, আমি একটা জিনিস নাই প্র্যাকটিসের মধ্যে থাকতে পারি, কিন্তু জিনিসটা যদি অথেন্টিক হয়, সোর্সটা যদি রিলায়েবল হয়, তাহলে আমি এটা নিয়ে একটু যাচাই করে দেখব যে আচ্ছা ভাই যেহেতু বলছে, আমি না হলে বিষয়টা একটু অন্য অ্যাঙ্গেলে দেখি, একটু দেখি এটা নিয়ে কয়েকদিন ঘাঁটি। হ্যাঁ, এখনই বা একটা 2-3টা সার্চ দিই যে আচ্ছা ভাই আপনার
কোনো রেফারেন্স আছে নাকি, কোনো ভিডিও আছে নাকি, একটু কাইন্ডলি আমাকে দিবেন, অথবা আপনি নিজে গিয়ে ফাইন্ড করে দেখবেন যে ওইখান থেকে মানে যে সে যেটা বলছে ওটা কোন কনটেক্সটে বলা হয়েছে অ্যান্ড সেটা আসলে ঠিক আছে নাকি। তো হ্যাঁ, ভ্যালিড পাইলে তো আপনার আসলে আপনি জানেন এখন, তাই না? ইগনোরেন্স থেকে আপনার নলেজটা তো আসলো অন্তত, যে আপনি জানেন যে কোনটা রাইট কোনটা রং। দেন এখন আপনি আস্তে আস্তে ওইটা প্র্যাকটিসের মধ্যে আনতে চেষ্টা করলেন, যতদিন পর্যন্ত না আল্লাহ আপনার জন্য সহজ করে দিচ্ছে। তো বিষয়গুলো এরকম মানে একটু ব্রড মাইন্ডেড রাখা, একটু ফ্লেক্সিবিলিটি রাখা, যে আমি ছোটবেলা থেকে যেগুলো জানি ওইগুলাই যে সঠিক, এটা কিন্তু মানে সবসময় নেসেসারি না, তাই না? অনেক কিছুই চেঞ্জ হয়, অনেক ইনফরমেশন আমরা হয়তো আগে কখনো অ্যাক্সেস করতে পারি নাই, আমাদের সিনিয়ররা অ্যাক্সেস করতে পারে নাই, যেটা আমাদের জন্য অ্যাক্সেস করা খুব সহজ। আগে সিনিয়ররা ধরেন কোনো একটা মসজিদে বা এই যে চিল্লার বা জামাতের মানুষজন এসে তাদেরকে যা বলতো তারা তাই বিলিভ করতো, কারণ তাদের আর কোনো রিলায়েবল সোর্স নাই, তাই না? তারা ওয়াজ থেকে শুনতো, তারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনগুলো শুনতো উইদাউট এনি রেফারেন্স। তো আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের রেফারেন্স বের করাটা খুব সহজ, তাই না? জাস্ট সার্চ দিলে আপনি পেয়ে যাইতেছেন, দুই একটা ফ্রেজ বা দুই একটা লাইন লিখে সার্চ দিলেও কিন্তু আপনি ওই আয়াত বা হাদিসটা পেয়ে যাইতেছেন। আপনি ওটার তাফসির দেখতে পারতেছেন, আপনি ওটার কনটেক্সট জানতে পারতেছেন। তো ওভারঅল আমাদের জন্য কিন্তু ইনফরমেশনগুলো অ্যাক্সেস করা সহজ, ভ্যালিডেশন করা সহজ, ভেরিফাই করা সহজ। তো এই ক্ষেত্রে আমাদের আসলে ওই কোনো একটা কিছু শুনলেই রিয়্যাক্ট করে বসা, ওইটা না করে জাস্ট ওটা ফ্যাক্ট চেক করেন, ভ্যালিডেট করেন, দেন যদি ওটাকে আপনি সঠিক পান, আপনার যদি মনে হয় যে না জিনিসটা আপনার পক্ষে বেশি হার্ড না টু অ্যাকোমোডেট, তাহলে শুরু করেন, সমস্যা তো নাই। তো ওইটাই বিষয়টা হলো, সব কিছুতেই ইসলাম আসে। এখন আপনি হয়তো সব কিছুতেই ইসলাম ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, সেটা আপনার ল্যাকিং। কিন্তু কেউ যদি আপনাকে রিমাইন্ড করে, তার রিমাইন্ড করার মোটিভটা দেখেন, যে সে চাচ্ছে যেন আপনি একটা ভালো লাইফ লিড করেন, আপনার যেন আখিরাতটাও ভালো হয়, তাই না? তো তার কিন্তু উদ্দেশ্য খারাপ না, তার হয়তো অ্যাপ্রোচটা ঠিক নাই, বা তার হয়তো অ্যাপ্রোচ ঠিকভাবে কীভাবে করতে হয় ওটা জানা নেই। তো এদিক থেকেও সহনশীল হওয়া, প্লাস যে আপনাকে অ্যাপ্রোচ করতেছে তাকেও বলবো যে একটু সহনশীল হন, একটু ধৈর্যশীল হন। হেদায়েত দেওয়ার জন্য বেশি অস্থির হয়ে যায় না, কারণ মহানবী সাল্লাল্লাহু তাদের তার চাচার হেদায়েত নিয়ে আসতে পারে নাই, তাই না? কারণ এটা আল্লাহর থেকে গ্র্যান্টেড হবে। আপনি চেষ্টা করে যাবেন, অধৈর্য যদি আপনি হয়ে যান তাহলে তো লাভ নেই, তাহলে আর আপনি কী শিখাইতেছেন? তো ওইটাই মানে ইট টেক্স টাইম, জাস্ট একটু কি বলে, একটু ফ্লেক্সিবল থাকা। হ্যাঁ, এতটুকুই ছিল। কথা হবে নেক্সট পডকাস্টে।